আসসালামু আলাইকুম। মামলা প্রত্যাহার করো, না হলে সারা দেশে কঠিন বিক্ষোভ চলবে। ঘটনা আসলে কি? আপনাদেরকে সকালেই বলেছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশে সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম চরমনাইয়ের নামে মামলা দিয়ে বসেছেন বিএনপির এক অস্বীকৃত নেতা। ঘটনা হচ্ছে, গত কয়েকদিন আগে সংসদে বিএনপির একজন সংসদ সদস্য, কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল আহমেদ নাকি মনিরুল হক, তিনি সংসদে দাঁড়িয়ে মহিলাদের পর্দার পোশাক নিয়ে কটূক্তি করেছিলেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, যার প্রতিবাদে মুফতি ফয়জুল করিম সাবান ছাড়া ধুয়ে দিয়েছিল সে সংসদ সদস্যকে। তো মুফতি ফয়জুল করিমের এই সাবান ছাড়া ধুয়ে দেওয়ার কারণে নাকি ওই সংসদ সদস্যের মানহানি হয়েছে। তাই তার এক ভক্ত মুফতি ফয়জুল করিমের নামে মামলা করে, যেটা নিয়ে সকালবেলায় আলোচনা করেছিলাম। এবার বিকালবেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আলটিমেটাম এসেছে যে ফয়জুল করিমের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেটা প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন, না হলে সারা দেশে বিক্ষোভ করার হুঁশিয়ারি দিয়েছেন। ভাইরে ভাই, এই বিএনপি থেকে দেখে তো সাহস একেবারে বাইরে হয়ে গেছে। যেখানে ওনাদের নামে আওয়ামী লীগ পর্যন্ত মামলা করার সাহস পায়নি, সেখানে তারা মামলা করে বসেছে। আর বিশেষ করে বিএনপিকে তো স্পেশালি ভাবে পছন্দ করেন তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাইয়ের সবচেয়ে অপছন্দের দল হচ্ছে জামাত, আর পছন্দের দল হচ্ছে আপনার আওয়ামী লীগ বিএনপি। দেখেন ঘটনা কি ঘটেছে। কুমিল্লার ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার প্রেক্ষিতে একেবারে চরমনাইয়ের এখন অঙ্গনে প্রতিবাদের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আলটিমেটাম দিয়েছে, প্রত্যাহার করতেই হবে। দর্শক, কুমিল্লা সদর থানা পুলিশ জানিয়েছে, গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক যুবদল নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করে। অন্যদিকে মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার ২৪ জুন রাজধানীর পুরান পল্টন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে দলটি এই সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই একজন জাতীয় নেতা, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা। রাজনৈতিক বক্তব্যের জেরে তার বিরুদ্ধে মামলা দায়েরকে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করে। মানে বুঝলাম না, যে চোদনায় মামলাটা করছে ওই চোদনার কাছে আমার একটা প্রশ্ন, বেটা শালা তুই কি মুসলমানের ঘরে জন্ম নাকি কুত্তা পেট থেকে জন্মগ্রহণ করছিস? আমার সন্দেহ লাগে। একটা ব্যক্তি ইসলামের ফরজ বিধানকে নিয়ে কটূক্তি করেছে মহান সংসদে, সেই সময় দেখলাম তাকে নিয়ে অনেকেই সমালোচনা করেছে, ফেসবুকে সমালোচনার ঝড় বয়ে গেছে। তো মুফতি ফয়জুল করিম চরমনাই, তিনিও তো একজন আলেম। আলেম হিসেবে তার দায়িত্ব সেটা জবাব দেওয়া। আল্লাহর বিধানকে নিয়ে কটূক্তি করেছে, পদ্মার বিধানকে নিয়ে কটূক্তি করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তিনি সেটা জবাব দিয়েছেন। আর তুই চোদ নাই ওর নামে গিয়ে মামলা করছিস। ভাইরে ভাই, তোর হেডার এত তেল কই থেকে আসে? পরবর্তীতে জানা যায় ওই নাকি বিগত সময় নাকি আওয়ামী লীগ করত। স্বয়ং বিএনপি নেতাকর্মী জানায় যে ওই নেতা বিএনপির কেউ নন, সে আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের রাজনীতিতে অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন মাওলানা মুফতি ফয়জুল করিমের নামে মামলা করে। আরে ভাই, রাজনৈতিকভাবে অনেক আলাপই হয়, আর এখানে তো পুরো মামলাটাই অবৈধ। এখানে আইনের বলা আছে, যেহেতু কয়দিন আগে আমির হামদার নামে মামলা করছে, আইনে বলা আছে যার মানহানি হয়েছে তাকেই মামলা করতে হবে, অন্য কেউ মামলা করা যাবে না। কিন্তু আমাদের পুলিশ প্রশাসন তো বুঝেনি। শুধু সরকারি দলের পক্ষ নিয়ে কেউ যদি মামলা করে, পুলিশ তো একেবারে খুশিতে লাড্ডু ফুটে মামলা নিয়ে নেয়। অথচ একবারও বলে না যে এই ধারায় তুমি কোনো মামলা করতে পারবে না। যার মানহানি হয়েছে বলে সে মনে করতেছে সে নিজেই মামলা করতে হবে। আর একটা মানুষ পদ্মার বিধানকে নিয়ে কটূক্তি করছে, তার সেখানে সমস্যা হয় নাই, সেটার প্রতিবাদ জানাতে গিয়ে নাকি এখন তার মানহানি হয়ে গেছে। ওরা বাইরে ভাই, কি মান এদের! আল্লাহ তোমাদের জন্য অনেক মান সম্মান রেডি রাখছে। চোদনা কোথাকার।